হ্যালো এভরিওয়ান, আমি শ্রীপর্ণা, তোমরা দেখছো ডান্স অ্যান্ড ড্যাজল। চলে এলাম আজ একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমি যাব আমার স্পেশাল মানুষটার সাথে রথের মেলাতে। আমাদের এখানে যে রথের মেলাটা হয়, যারা তোমরা হাওড়াতে থাকো তারা তো ইকো পার্কের রথের মেলাটা অলরেডি গিয়েছো। তো তোমাদের সাথে তো মেলা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তার আগে শেয়ার করি না আমি কীভাবে কি রেডি হয়েছিলাম। ফার্স্টে ইউজ করে দিয়েছিলাম ফিক্সারটা, আর সুস্থ হওয়ার সাথে সাথে মেকআপ করে ফেলেছি একবারে। এরকম কখনো হয়নি যে মেকআপ করতে করতে এতটা শরীরটা খারাপ হয়ে গেছিলো যে মুখ দেখে তোমরা বুঝতে পারবে আমি ঠিকমতো ভিডিও ক্লিপসও নিতে পারিনি। ফার্স্ট একটু সেটিং স্প্রেটা দেওয়ার পর আমি আইব্রোটা জাস্ট কম করে নিয়েছিলাম। এতটাই শরীরটা খারাপ ছিল যে হাসিও ভিতর থেকে আসছে না, জাস্ট না করলে নয় এরকম ব্যাপার। তো এখানে একটু ক্লিপগুলো উল্টোপাল্টা হয়নি। তো এরপর আমি আইসটা করে নিয়েছিলাম জাস্ট দুটো কালারের আই শ্যাডো দিয়ে, যেহেতু আমি একটু গর্জিয়াস কুর্তি পরবো। অলরেডি তোমরা কুর্তিটা পরে আমাকে অনেক ভিডিওই দেখেছো। তো আমি ইউজ করি আমার বিউটি প্লেস দিয়ে যে প্যালেটটা আছে, সেই প্যালেটটা থেকেই আমার ফার্স্ট আমি এখানে একটা একদম স্কিন কালার দিয়েছিলাম, তারপর ওটা মানাচ্ছিল না বলে জাস্ট একটা চকো ব্রাউন শেড, যেটা সেই চকো ব্রাউন শেডটা দিয়ে গোটা আইলিডটাকে আমি করে নিয়েছিলাম। আর আমি কোনো রকম আজ আইব্রো ড্র করিনি, বিকজ আমার শরীরটা এতটাই খারাপ যে আইব্রোটা ড্র করবো সেটা তো কোনো ইচ্ছা নেই বলতে পারো। তো এই জাস্ট আইব্রো কোমিংয়ের উল্টো দিকে যে ব্রাশটা থাকে সেই ব্রাশটা দিয়েই দেখো আমি করে নিয়েছি। তো এখানে পুরো আইলিডে তো আমি ওই শেডটা অ্যাপ্লাই করেছি। পরে অবশ্য চেঞ্জ করেছিলাম জাস্ট করার জন্য, যখন দেখলাম যে এটা মানাচ্ছে না, আমার চোখে যাচ্ছে না, একদমই চোখে ফুটছে না। দেখো তোমরা ভালো করে যদি ভিডিওটা নোটিস করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে চোখে কোনোভাবে এটা ফুটছে না। আমি অনেকটা দিয়েছি এবং অনেকটা দেওয়ার পরেও ফুটছে না। তাই জন্য আমি ডিসিশন চেঞ্জ করলাম যে এমন একটা কালার তো দিতেই হবে না, আইশ্যাডো করেছি সেটা তো বোঝাই যাচ্ছে না যে কালে। তো আমি তখন চেঞ্জ করে ব্রাউন শেড নিয়েছি। ব্রাউন শেডটা গোটাটা দেওয়ার পর তার সাথে একটু গ্লিটারি করে দিয়েছি। দেখো এখানে আরেকটু স্কিন কালার দিয়েছিলাম, তাতেও খুব একটা ফুটছে না, আমার চোখের সাথে মিশে যাচ্ছে কালারটা। তো আমার পছন্দ একদমই হচ্ছিল না। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি আমাদের মেলার এক্সপিরিয়েন্স। ছোটো থেকে যে মেলাটায় যেতাম সে মেলা তো একদমই পুরো চেঞ্জ হয়ে গেছে। সামনেটা কোনো রকম দোকান ছিল জাস্ট, আর জুলফি ফিলিপির দোকান ছিল। এর বাইরে বসেছে বলতে জাস্ট কটা রাইড ছিল। আর ভেতরে ইকো পার্কের মেলাতে একবার ফ্লপ মেলা হয়েছে এখানে, এতটাই ফ্লপ মেলা যেটা কোনো দিনও ভাবিনি। তো যে কিছু দোকানও খুব একটা বসেছিল না, খুব একটা ভিড়ভাড়টাও ছিল না, আর সেরকম কোনো কালেকশান নেই। অতিরিক্ত দাম, আমার যেটা মনে হয়েছে যে অতিরিক্ত দাম হয়েছে। তো এর বাইরে কিছুই না, তোমাদেরকে আমি কিছুটা ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি। তো এতটা খারাপ মেলার এক্সপিরিয়েন্স কোনো দিনও হয়নি। তো এখানে দেখো ফাইনাল লুকটা ছিল। এবার মেকআপটা আমার ডান হয়ে গেছে, মেকআপটা ফাইনাল হয়ে গেছে। এবার জাস্ট লিপস্টিকটা পরবো। এই যে আমার ফাইনাল লুক। কেমন লাগছিল কমেন্ট করে জানিও। সাজার ইচ্ছা ছিল না, কিন্তু লাস্টে আলটিমেটলি ভাবলাম যখন সেজে নিয়েছি তো শরীরটা একটু লাস্টের দিকে ঠিক হয়। ঠিক হওয়ার পর আমি করে নিয়েছি। আর এই যে ড্রেসটা, আর তার সঙ্গে আমি পরে নিয়েছিলাম ইয়াররিংটা, অনেক দিন বাদে পরেছিলাম। এই যে মেলা, এটা ঢোকার সময়টা, আর এই যে মেলার পরিবেশ এত সুন্দর।